হাই, ওয়েলকাম টু মেঘাবিজ ওয়ার্ল্ড। তো আজ মাদের কামাখ্যা থেকে রিটার্নের ডেট। তো সেটাই আমি আর অভি গাড়ি করে যাচ্ছি দমদম এয়ারপোর্টে মাদের ওখান থেকে রিসিভ করতে। তো কেন দমদম এয়ারপোর্টে যাচ্ছি তো সেটা আমি তোমাকে এই ব্লগে বলছি। তো আমরা 8টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম। তো অভি দেখো এখানে একটা খুব নাচের গান লাগিয়েছে, কারণ না আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত 12টা সাড়ে 12টা হয়ে যাবে দমদম। তো তাই জন্যে এটা প্রায় একটু মনে হয় 11টা বাজছে অমনি নাগাদ ওই গান চালিয়েছে, কারণ না হলে আমাদের অতটা রাস্তা ঘুম পেয়ে যাবে রাতের দিকে। তো তাই জন্য ও এমন গান চালিয়েছে যাতে দুজনেই এনজয় করতে করতে আর একটা লং ড্রাইভ হয়ে যায় আমাদের। তো এনজয় করতে করতে পুরো রাস্তাটাই আমরা যাচ্ছিলাম, পুরো দুর্গাপুর থেকে দমদম এয়ারপোর্ট। তো এইভাবেই আমরা পুরো নাচের গানগুলো লাগাচ্ছিলাম আর দুজন মিলে এনজয় করতে করতে তো মাদের ফ্লাইটের টাইম 6:30 ছিল। তো তারপরে ফ্লাইটটা অ্যাকচুয়ালি ডিলে হয়ে 10:30 হয়ে গেছিলো। তো 6:30 হলে তাহলে মারা এয়ারপোর্টে নেমেই তাহলে ওখান থেকে হাওড়া চলে যেত, দিয়ে ওখান থেকে ট্রেন ধরে চলে আসতো দুর্গাপুর। কিন্তু যেহেতু ফ্লাইট ডিলে হয়ে গেছিলো তো তাই জন্য 10:30 যেহেতু ওখান থেকে ছাড়তো, তো এখানে অনেক দেরি করে নামতো। তো এবারে রাত্রে কোনো ট্রেন ছিল না দুর্গাপুর আসার। তো তাই জন্য আমরা ভাবলাম যে আমরাই চলে যাই মাদের রিসিভ করতে। যেতে যেতে তখন প্রায় রাত 2টো বেজে গেছে। কেন 2টো হয়েছে সেটাও বলছি। দিয়ে একটা জায়গায় চা খেলাম, চা খেয়ে তারপরে এই দেখো এবারে এয়ারপোর্ট ঢুকলাম আমরা। তো এবারে এয়ারপোর্টে আমরা মানে খুঁজছিলাম যে মারা কোন নাম্বার গেটে নেমেছে। তো এবারে তারপরে আস্তে আস্তে এগোচ্ছি যে মাদের দেখতে পেয়েছি। তো ওই মাদেরকে এবারে রিসিভ করতেই আমরা যাচ্ছি, ওই গেটের সামনেই গাড়িটা নিয়ে যাচ্ছি যে গেটে মারা নেমেছে। তো মারা চলে এসেছে। তো এই লাগেজগুলো আমরা গাড়িতে এখন তুলে নিচ্ছি, দিয়ে তারপর আবার গাড়ি স্টার্ট করলাম দুর্গাপুর রিটার্নের জন্যে। তো এটা অনেক রাত হয়ে গেছে, মানে আমাদের তো দুর্গাপুর ফিরতে ফিরতে পুরো ভোর হয়ে গেছিলো। এবারে তোমাদেরকে বলছি কেন এত রাত হয়েছে, রাত 2-3টে, কারণ আবার ফ্লাইট ডিলে হয়ে গেছিলো। তো যেহেতু ফ্লাইট ডিলে হয়ে গেছিলো তো আমরা রাত্রে ওই জন্যে ওই এক চায়ের জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ চা খেয়ে ওখানেই বসলাম, কারণ না রাস্তায় অমনি করে দাঁড়ানো যাচ্ছিল না, কারণ পুরো রাস্তা সকাল মানে যেহেতু এত রাত হয়ে গেছিলো ফাঁকা হয়ে গেছিলো। তো তাই জন্যে আমরা ওখানে কিছুক্ষণ মানে আর ঘুমও এসে যাচ্ছিলো আমাদের, তখন এক জায়গায় চা খেলাম। দিয়ে তারপরে এয়ারপোর্টে গিয়ে মাদের নিয়ে এই দেখো এখানে যে রিটার্ন করছি পুরো ভোর হয়ে গেছে। তো এটা পুরো কুয়াশায় ভর্তি পুরো রাস্তাটা, সেটাই তোমাদের দেখে আমরা বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।